ঝটপট কিভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি বাসায় বানাবেন সেই রেসিপি আজ আমি A to Z আপনাদের সাথে সকল টিপস শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই জন্য নিয়েছি 2 প্রকারের ডাল। আপনারা চাইলে যে কোনো এক প্রকার ডাল দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারেন। এখন ডালটাকে খুব ভালো করে কষলিয়ে পানি ঝরিয়ে নিব। এখন নিয়েছি প্রায় 1 পট চাল। এখানে আমি সবকিছু পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। তাই এই কাপের পরিমাণ অনুযায়ী আমি পানি ব্যবহার করব। তাই যেহেতু আমি এই পট দিয়ে 1 পট চাল নিয়েছি, তাই এই পট দিয়ে আমি 3.5 কাপ পট পরিমাণ পানি আমি খুব ভালো করে ফুটিয়ে নিব। চেষ্টা করবেন ভুনা খিচুড়িতে ফুটন্ত পানি ব্যবহার করতে। এখন আমি চালগুলোকে কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। যখন দেখবেন চাল থেকে স্বচ্ছ পানি বের হয়েছে তখন খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন খিচুড়িটা রান্না করে জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। দিয়ে দিব কিছু গরম মশলা, দারুচিনি, ছোট এলাচ আর লং। গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এখন আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা স্মেলটা না থাকে। এখন কিছু মশলা ব্যবহার করব, তাই মশলা ব্যবহার করার আগে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে হাঁড়িতে মশলাগুলো লেগে না যায় এবং পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আলু ব্যবহার করছি। চাইলে আপনারা কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আবার চাইলে কিন্তু এমনিও খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তো এখন ডালগুলো একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা চালগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই একেবারে লো আঁচে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভুনা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে চাল আর ডাল যত ভাজবেন খিচুড়িটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন ভুনা খিচুড়ির খেতে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে। এখন চাল আর ডালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচকে একেবারে লো আঁচে রাখবো। চুলার আঁচকে কিন্তু হাই হিটে রাখা যাবে না। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গিয়েছে, তবে এই পর্যায়ে অবশ্যই একটু চালটাকে চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমি চেক করে নিচ্ছি, আমার চালটা কিন্তু সিদ্ধ হয়নি। আরও একটু ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। একটা কথা মনে রাখবেন, নতুন চালের খেতে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগে, আর পুরাতন চালের খেতে পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। তো আরও সামান্য কিছুটা ফুটন্ত পানি আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানি কিন্তু কিছুটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দমে দিয়ে দিব, তবে দমে দেওয়ার আগে সামান্য কিছুটা ঘি ব্যবহার করব। ঘি দিয়ে এখন আমি চুলার আঁচকে একবারে লো আঁচে রেখে দমে দিয়ে দিব। তো আমার খিচুড়িটি কিন্তু একবারে পারফেক্টভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করে নিব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।